হ্যালো, আজকে আমরা পড়বো ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কি? অনেকগুলো নীতি দিয়ে ইলেকট্রন বিন্যাস করা যায়, যেমন হচ্ছে আহ্বা নীতি, হুন্ডের নীতি। বাট এগুলো অনেক বেশি কঠিন হয়, এগুলো মনে রাখা অনেক টাফ হয়। সো আমরা এইটার মাধ্যমে অনেক বেশি ইজিলি ইলেকট্রন বিন্যাস মনে রাখতে পারবো। কিভাবে? দুই সাহেবের দুই পিএস, দুটি ডিপিএস এবং দুটি এফডিপিএস খুললো, অর্থাৎ দুটো সাহেব মিনস তখন ইংরেজ ছিল, ইংরেজরাই তো আমাদের এগুলোই আনছে। যাই হোক, দুটো পিএস, পিএস মিনস পার্সোনাল সেক্রেটারি, দুটি ডিপিএস ব্যাংকে খুলতে হয় এগুলো, এন্ড দুটি এফডিপিএস খুললো। কিভাবে মনে রাখবো? দুই সাহেব এস এস, দুইটা পিএস পিএস এন্ড পিএস, দুটি ডিপিএস 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 এন্ড এফডিপিএস, দুটি এফডিপিএস এফডিপিএস এফডিপিএস। এই এস দরকার হয় না, বাকিগুলো দরকার হয়। বাকিগুলো বলতে 1s 2s 2p 3s 3p 4s 3d এভাবেই। হ্যাঁ, এখন এটা কেন ইজি? কারণ হলো আমি জানি না 4s কে আগে লিখতে হবে। আমরা করে দিই কি 3s লিখবো, 3p লিখবো, 3d লিখবো এন্ড দেন 4s এ আসবো। আদতে কিন্তু 4s এর ভ্যালু কম, তাই 4s আগে আনতে হয়। এগুলো পরে আমরা শিখি, কিন্তু আমি যদি এটা জানি তাহলে আমার অত কিছু জানার দরকার নেই, আমি ইজিলি পুরোটাই করে ফেলতে পারবো। আমি 7s 7p পর্যন্ত আসলে আমি 118টা ফিল আপ করতে পারবো। আমার এস এর দরকার হয় না, বাট মিলানোর জন্য আমরা এসটা রাখছি। দ্যাটস অল, থ্যাংক ইউ।